একটি উন্নত ধোবাউড়া গঠন করতে চায়, একটি চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত দখলদার মুক্ত যদি ধোবাউড়া গঠন করতে চায়, তাহলে ইনসাফের যে প্রতীক, সেই প্রতীক দাঁড়িপাল্লা প্রতীককে আগামী দিনে যে সংসদ নির্বাচন আমাদের সামনে আসতেছে, সেই নির্বাচনে যদি আমরা বিপুল ভোটে বিজয়ের মাধ্যমে সংসদ সদস্য হিসাবে আমরা ধোবাউড়ার একজন প্রতিনিধি পাঠাতে পারি, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের সকল বৈষম্যের অবসান ঘটে। এর কারণ হচ্ছে কি, আজ পর্যন্ত আমরা ধোবাউড়া উপজেলা থেকে কাউকে সংসদ সদস্য হিসাবে পাঠাতে পারি নাই। দিনে আমরা এক সময় দুর্গাপুরের সাথে ছিলাম, তখন আমাদের জনপ্রতিনিধি যারা হয়তো সবাই দুর্গাপুর থেকে। এরপরে আমরা পূর্বদলার সাথে গেলাম, সেখানেও জনপ্রতিনিধি যারা হয়তো সবাই পূর্বদলা থেকে। এরপরে আমরা আসলাম যে হালুয়াঘাটের সাথে, তারপরেও আমরা দেখলাম যে সকল জনপ্রতিনিধি সকল দলের বড় বড় যে কয়টা দল আছে সকল দলের জনপ্রতিনিধিরা সবাই হালুয়াঘাট থেকেই হয়েছে। কিন্তু এই ধোবাউড়া উপজেলা থেকে আজ পর্যন্ত কোন জনপ্রতিনিধি হওয়া তো দূরের কথা, প্রার্থী হওয়ারই সুযোগ হয় নাই। তাহলে আমাদের উন্নয়নটা হবে কোথা থেকে? সংগ্রামী উপস্থিতি, আজকে আমাদের যে মহাসড়কটি আছে এই গামারিতলা থেকে ধোবাউড়া পর্যন্ত, ধোবাউড়া থেকে তারাকান্দা পর্যন্ত আমাদের যে রাস্তা আছে, 2টা ব্রিজ আছে সহ, আর আমরা যদি গ্রামগঞ্জের যে ছোটখাটো রাস্তাগুলো আছে এগুলো যদি বাধা দেই, তাহলে আমাদের যে বড় বড় রাস্তাগুলো আছে এই রাস্তাগুলোর আজকে কি অবস্থা? মানুষজন এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। একজন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, তাকে ধোবাউড়া সদর হসপিটাল অথবা ময়মনসিংহ সদর হসপিটালে নিয়ে যাওয়ার আগে এই রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। আজকে একজন গর্ভবতী মা এবং বোনকে যদি এলাকা থেকে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়, তাহলে দেখা যাবে রাস্তায় নেওয়ার প্রতিমধ্যেই হয়তো তাদের গর্ভপাত হয়ে যাবে অথবা একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আজকে আমরা এই ধোবাউড়ার মানুষ, ধোবাউড়া থেকে কোনো জনপ্রতিনিধি নির্বাচন না করার কারণে আজকে আমাদের এই অবস্থা। আমাদের এরশাদ ভাই বলেছেন যেটা আল্লাহর কথা, যে যদি তার নিজের ভাগ্য পরিবর্তন করতে চায় না, আল্লাহ তাআলাও তার ভাগ্যের পরিবর্তন চায় না। কারণ আপনারা কি আপনাদের ভাগ্যের পরিবর্তন করতে চান? যদি আমরা ভাগ্যের পরিবর্তন করতে চাই, তাহলে আমরা সবাই মিলে এক একজন মুক্তা হিসাবে, এক একজন দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী হিসাবে প্রত্যেকটা ঘরে ঘরে, গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায়, নারী পুরুষ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে কি আমরা দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ? আমরা যদি সবাই মিলে কাজ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের সামনে যে নির্বাচন আসতেছে, সেখানে যদি স্বচ্ছ, সঠিক এবং সুষ্ঠু নির্বাচন হয়, আজকে সারা বাংলাদেশেই একই আওয়াজ ধ্বনিত হচ্ছে। প্রত্যেকটা পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে, চায়ের দোকানে, যেই জায়গায় যাওয়া যায়, সবাই বলে যে আমরা সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লা এইবার। সব দল দেখা শেষ, আগামী দিনে ইসলামের বাংলাদেশ। আমরা যদি এই বৈষম্যহীন ধোবাউড়াকে গঠন করতে চাই, আপনারা কি চান যে এখানে ধোবাউড়া থেকে সকল বৈষম্যের অবসান হোক? ইনশাআল্লাহ আমরা যদি সবাই চাই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের কথা শুনবেন। আপনাদের সকলের সহযোগিতায়, আল্লাহর ইচ্ছায় যদি আমরা আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারি, সকল ধরনের বৈষম্য আমরা দূর করে একটি উন্নত, আধুনিক, আলোকিত ধোবাউড়া হিসেবে গঠন করব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত পথসভার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ।